সো গাইস, গ্যাংটক ডায়েরিজ পার্ট 1-এ আমি বলেছিলাম যে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক এসে হোটেলে চেক ইন করে ডে 1 ভ্লগ আর রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। আমরা 4 জন মেম্বার দেখে একটা ডাবল বেডেড রুমই নেওয়া হয়েছিল। সাথে ছিল একটা টেবিল যেখানে ইলেকট্রিক ওয়াটার হিটার, কফি আর চা বানানোর সব এসেনশিয়ালস প্রোভাইডেড ছিল। দ্যাট ওয়াজ দ্য ওয়াশরুম ডোর অ্যান্ড এটা হচ্ছে মিরর স্পেস। পিছনে আমার বোন আমাকে কিভাবে দেখছিল দেখো। অ্যান্ড নাও কামস দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। হোটেলে গিয়ে জানতে পারলাম যে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। তো সিঁড়ির ঘর থেকেই দেখতে দেখতে উঠছিলাম যে পাহাড়টা কেমন লাগছে। তো ফাইনালি যখন রুফটপ রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালাম, ইউ ওয়ন্ট বিলিভ মি, আই ওয়াজ জাস্ট অস্ট্রাক। পূর্ব সিকিমে অবস্থিত গ্যাংটকের এই ছোট্ট শহরটি কিন্তু খুবই পরিষ্কার। সো আই রিকোয়েস্ট অল দ্য টুরিস্ট ভিজিটিং টু রেসপেক্ট মাদার নেচার অ্যান্ড মেনটেন দ্য ক্লিনলিনেস। ঘড়িতে তখন বাজে 3টে অ্যান্ড সবার খিদে পেয়ে গেছিলো। তাই শেরে পাঞ্জাবে ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন খেয়ে ভাবলাম যে সেদিনটা কোথাও না গিয়ে এমজি মার্গেই টাইম স্পেন্ড করব। জানো তো, আমি আগেও গ্যাংটক এসেছি, বাট দ্যাট ওয়াজ 15 ইয়ার্স ব্যাক ওয়েন আই ওয়াজ স্টিল আ লিটল গার্ল। এই জন্য অনেক কিছুই এমন ছিল যেগুলো আমি ভুলে গেছিলাম। সো এই ট্রিপটা ছিল আমার কাছে সেই পুরোনো একটা বইয়ের কোনো চ্যাপ্টারকে রিভাইজ করার মতো। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে পেরিয়ে রাত নেমে গেছিলো অ্যান্ড এরই মধ্যে কিন্তু আমরা এমজি মার্গের 4-5 বার রাউন্ড দিয়ে নিয়েছিলাম অ্যান্ড হেঁটে হেঁটে অবভিয়াসলি খিদে অনেক পেয়ে গেছিলো। তাই ডিনারটা তাড়াতাড়ি সেরে নিয়ে আবার রুমে ব্যাক করে গেলাম। পার্ট 3 উড বি কামিং সুন। টিল দেন টাটা।